হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আজকে আকাশটা কতটা পরিমাণে সুন্দর লাগছে, তাই না? তাই তো চলে এলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এবং সকাল সকাল থেকেই ব্লগটাই স্টার্ট করলাম। সকালবেলা আমার মা দেখো এখানে চিতই বানাবে, এটা গোলা পিঠাও বলতে পারো এবং চিতই পিঠাও বলতে পারো। তো এটা মানে বেলা ছাড়াই হচ্ছে রুটি। তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছিল, চায়ের মধ্যে একটু লবণ দিয়েছে, তারপরে চিনি চা পাতা দিয়েছে। আর আমরা তো সব সময় ডাবল কাউ না কি বা একটা আমার মনে নেই, আর ওই আমুলটা আমরা খাই। আমরা গরুর দুধটা অ্যাভয়েড করে চলি, গরুর দুধটা এমনি খালি খাই, চার মধ্যে খাই না। তারপরেই দেখো এদিকে চাটা হয়ে গিয়েছে, একটু পরে গরম করে নিবে। আর এদিকে চিতইটা বানাবে, এখানে ময়দার মধ্যে দিয়েছিল লবণ চিনি, দেওয়ার পরে জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে বানিয়ে নিয়েছিল। এবার তার মধ্যেই দেখো কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে এটা হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে উল্টে পাল্টে কিন্তু এই চিতইটা ভেজে নেবে। আমি এদিকে টিভি দেখছিলাম, তারপরে কিন্তু আজকে আমার বাবা একটা বড় দেখে কাঁঠাল এনেছিল। এই কাঁঠালটা আমরা দুপুরবেলা খাবো। তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এতটা পরিমাণে গরমের মধ্যে আমরা দুপুরবেলা কাঁঠাল খাবো। মাই গড, কি আর বলবো। তো তারপরে আমরা কাঁঠালটা খাওয়া কমপ্লিট করলাম। তারপরে আমার মা অনেক লেট করে আজকে সবজি টবজি কাটছিল, কারণ কাঁঠাল খাওয়ার পরে না গরমও তো ওঠে এবং শরীরের পক্ষে মানে খাওয়ার সাথে সাথে ভাত খাওয়াটা উচিত না। তো আমার মা একটু লেট করে সবজিটা বসিয়ে দিচ্ছে। এখানে দেখো গাজর, তারপরে হচ্ছে পটল। এই পটলগুলো না, অনেক পটল কিন্তু হচ্ছে পেকে গিয়েছিল। কি আর করবে, তো পটলগুলো তো রানতেই হবে। আর এদিকে আলুগুলো কিন্তু সুন্দর করে ছিলিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন থেকে শর্ট ভিডিওর মধ্যে আমি ডান্সও শেয়ার করব আপনাদের মাঝে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তারপরে দেখো আলুগুলো সুন্দর করে টুকরো টুকরো করে সাইজ দিয়ে নিচ্ছিল। আর আপনারা কি দিয়ে লাঞ্চ কমপ্লিট করলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যেহেতু আমি এই ভিডিওটা রাত্রেবেলা ছাড়বো, রাত্রে 8টার সময়, অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দুপুরবেলা আমি অনেক লেট করে খেতে বসে পড়েছি, সবজি টবজি কাটা হয়েছিল, তো ওটা হচ্ছে লাবড়া বানিয়েছিল, কিন্তু আমি লাবড়াটা খাবো না। এদিকে হাঁসের ডিম আমার জন্য সিদ্ধ করে নিয়ে সুন্দর করে হাঁসের ডিমের কষা করেছিল। আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়া নাকি এটা লাউ শাক আমি বুঝতে পারছিলাম না, সেটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজাটা কমপ্লিট করেছে। তো আমি খাচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর আজকের ভাতটা না প্রেসারের মধ্যে রান্না করা হয়েছে, তাই একটু মাখো মাখো টাইপের হয়েছে, কিন্তু যখন রাইস কুকারের মধ্যে রান্না করে তখন কিন্তু ভাতটা একেবারে লম্বা লম্বা এবং ঝরঝরে টাইপের হয়। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রাত্রিবেলা আমি ভাত খাইনি। মাকে বলছিলাম যে আম্মু আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, একটু অন্য কোনো বানিয়ে দাও। তো আমার মা বললো যে ঘরের মধ্যে চাউমিন অনেক দিন ধরেই আছে, আর চিকেনটাও কিন্তু রয়ে গিয়েছে, ওই দিন যে একটা গোটাল চিকেন আনা হয়েছিল, তো ফ্রিজ থেকে বের করে চিকেন দিয়ে চিকেন চাও বানিয়ে দিল। আর চিকেন চাউমিন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর অনেকটা পরিমাণে আজকে রান্না করেছিল, এইটা আমি দুদিন খেয়েছিলাম, কি বলবো আর। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রাত্রেবেলা পড়তে বসে পড়েছি। পড়াশুনো কমপ্লিট করে আজকের দিনটা আমি এরকম করে কাটিয়ে দিলাম। আশা করছি ভালো লেগেছে, অবশ্যই পাশে থেকো।